দেওয়ার চেষ্টা করব। অঞ্জলা, ঠাকুরনগরে যে প্রান্তে তুমি আছো সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে কি বলছেন? দেখো, সমাজে সকালে যখন এসে প্রশ্ন করি এই বিষয় নিয়ে, তখন তারা কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছে। তারা স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল ভোটারের কথা বলছেন, তাদেরকে টার্গেট করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদেরকে হাতে রাখার কথা বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তারা বলেছেন কি করেছে তার সরকার মতুয়াদের জন্য। আর এই জায়গা থেকে মতুয়াদের কথা যখন আমাদের টিটন শোনালো, তারই পাশাপাশি এখানকারই বিধায়ক স্বপন মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক। আচ্ছা স্বপনবাবু, আমরা একটা পরিষ্কার জানতে চাইব, মতুয়ারা আজকে পাল্টা প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভুয়া ভোটারের কথা আপনি যেটা বলছেন, সেই জায়গায় মতুয়াদের জন্য কি করেছে সরকার? একদম কিচ্ছু করেনি। একটা মতুয়া পরিষদ গড়েছিল, তাতে 10 কোটি টাকা দিয়েছিল। সেই 10 কোটি টাকা টিএমসির নেতারা সব ভাগ বটরা করে খেয়ে নিয়েছে। একটা জায়গা দেখা, সেই টাকায় মতুয়াদের কোনো মন্দির, কোনো ট্রাস্ট, কোনো জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ করেছে? কিচ্ছু করেনি। যদি মসজিদে মাদ্রাসায় উন্নয়ন প্রকল্পে টাকা দিতে পারে রাজ্য সরকার, কেন আমাদের এই মন্দির বা বিভিন্ন ট্রাস্টে টাকা দেবে না? রাজ্য সরকার মাদ্রাসার মসজিদগুলোতে দিচ্ছে, কিন্তু হিন্দুদের মতুয়াদের মন্দির বা অন্যান্য আমাদের কৃষ্ণ মন্দির, কোনো যে মন্দিরই হোক, বিভিন্ন মন্দিরে কেন কোনো মতুয়াদের জন্য আদতে কিছুই করেনি রাজ্য সরকার, এবং সেই ক্ষোভটাই কিন্তু বারবার মতুয়াদের কাছ থেকেও আমরা শুনতে পাচ্ছি। একই সঙ্গে এই ভুতুড়ে ভোটার নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা গোটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় বার্তা দেওয়ার পর এবার কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি তিনিও ভুয়ো ভোটার নিয়ে মুখ খুললেন। কি বললেন তিনি, শুনুন। রাজ্যে যে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি, তার পর্দাফাশ করেছিল রিপাবলিক বাংলায়। কারচুপি ধরা পড়তেই বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভায় ভুয়ো ভোটার নিয়ে কেন্দ্রের ঘাড়ি দায় ঠেলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার বার্তার পরেই একে একে সামনে আসছে জলপাইগুড়ি কোচবিহারের ভোটার কার্ডে কারচুপি। ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব কমিশনে কাজ করেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাহলে কেন অন্যের দিকে আঙুল? নজর ঘুরিয়ে দিতেই কি চাইছে শাসক দল? মমতার বার্তার পরেই একে একে মুখ খুলছেন জেলার তৃণমূল নেতারা। এটাও কি খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? না হলে কেন এতদিন এই বিষয়ে মুখ খোলেননি জেলার তৃণমূল নেতৃত্ব? একটা বড় রকমের একটা চক্রান্ত চলছে, এবং এরা কি করবে, এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না। এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও, তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দেবে। ভুয়ো ভোটাররাই মমতাকে ক্ষমতায় এনেছে দাবি কোচবিহারের বিজেপি নেতৃত্বের। ওনার মনে হচ্ছে নির্বাচন কমিশনের এগেনস্টে উনি তোপ ডাকছেন, এই কারণেই যে কোথাও একটা হয়তোবা ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, সেটাকে নিয়ে উনি এখন হই হট্টগোল শোর মাচাচ্ছে। হিন্দু ঐক্যে ভয় পেয়ে বিভাজনের রাজনীতি মমতা। 21-এর মতো এবারও চেষ্টা চলছে বাঙালি অবাঙালি বিভাজন। শাসক দলের এই খেলায় কি করে এক পেশে জয় পাবে শাসক দল, নাকি এবার জয় ছিনিয়ে আনবে বিরোধী শিবির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।